সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1 মুনাফা। প্রশ্ন নম্বর 1, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে বিক্রেতা 20% লাভ এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে। যদি দ্রব্যটির বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তো এখানে যদি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 20% লাভ হয় তাহলে 100 যোগ 20 সমান 120 টাকা হবে। যেহেতু 20% লাভ হলে সবসময় 100-র সাথে 20 যোগ হবে। তাহলে খুচরা বিক্রেতা যদি 20% লাভ করে তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হবে 120 টাকা। আর যদি বিক্রয় মূল্য 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, 1 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই কমে যাবে। তাহলে কমে গেলে সবসময় ভাগ, 100 ভাগ 120 টাকা। অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 500, তাহলে খুচরা বিক্রেতার যে বিক্রয় মূল্য 576 টাকা হয়। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য আমরা লিখতে পারি 576 টাকা হলে ক্রয় মূল্য, তো যদি এখানে বড় হয় বা বেশি হয় সংখ্যায় তাহলে সবসময় গুণ হবে এবং গুণটা সবসময় উপরে যাবে। তাহলে 100 গুণ 576 ভাগ 120 টাকা। তাহলে আমরা এখানে 0 কেটে দিতে পারি এবং 12 দিয়ে 576 কাটা যায়, এখানে কাটলে আসবে 48। তাহলে এখানে 48 গুণ 10 সমান 480 টাকা। তাহলে আমরা এখানে খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য সেটা পেয়ে গেলাম 480 টাকা। তাহলে আমরা জানি যে খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য এবং পাইকারি বিক্রেতার যে বিক্রয় মূল্য এই দুইটা সমান। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে তার ক্রয় মূল্য হবে 100 টাকা। অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য আসবে, যেহেতু কম হবে, কম হলে ভাগ, 100 ভাগ 120 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য 480 টাকা, এই দুইটা সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। 480 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই 480 টাকা বেশি হবে, বেশি হলে সবসময় গুণ এবং গুণটা সবসময় উপরে যাবে। 100 গুণ 480 ভাগ 120। তো এখানে আমরা 0 কেটে দিতে পারি, এখানে 48কে কাটলে 12 দিয়ে 4 থাকবে। তাহলে 4 যদি আমরা 100-র সাথে গুণ করি তাহলে 400 টাকা। তাহলে এখানে আমরা পাইকারি বিক্রেতার যে ক্রয় মূল্য সেটা আমরা পাচ্ছি 400 টাকা। তো এখানে আমাদের প্রশ্নে ছিল যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তাহলে আমরা বলতে পারি সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা, এটাই উত্তর। অতএব লিখতে পারি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান 400 টাকা। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।